সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরও ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনও উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। টেনে তুলবে একে। এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। এভাবে এসেছে। তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাঁধ পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে, যেখানে আমরাও থাকি, আমাদের আমিরুল মুমিনিনদের দেশে, দুবাই, আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না? অনেক মানুষ তো তাই মনে করেন যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবাঘর একটু ঘষা মাজা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরের চোখ অন্ধ। মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি, আর খোঁজ নিবে না সন্তান। কিয়ামতের আলামত আছে, আনতালি দালামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে, বোনকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন, 100% মিলে যাবে। এগুলো চলছে এখন। ভিত্তিকভাবে আমরা আজকে ইসলামের শত্রুদের কাছে পরাজিত। প্রথম পরাজয় হচ্ছে বুদ্ধিবৃত্তিক। আজকের দিনে বাংলাদেশের মাটিতে যদি কেউ মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকে, আপনি কি খবর পেয়েছেন? তারা কি ফেসবুকে এসে লাইভ করেছে, পিকচার তুলে দেখিয়েছে যে আজকে আমি একজনকে খ্রিস্টান বানালাম, আজকে একজনকে কাদিয়ানি বানালাম? দেখিয়েছে? দেখায় নাই। পান থেকে চুন খসলেই সবাইকে দেখানোর জন্য বেশি ব্যস্ত হয়ে যায়, আর এগুলোতেই আমাদের বিপদ ডেকে নিয়ে আসে। এত বেশি আবেগ ভালো না। ভালোবাসা ভালো জিনিস, অতিরিক্ত আবেগ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের 90% মুসলিম, দেখবেন তার মধ্যে 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হচ্ছে আপনার বাস্তবতা। বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন, একটাই স্লোগান আমি শুনেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খুব সুন্দর কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই। আপনি জরিপ করে দেখবেন যে 90% মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি দেখবেন 80%ও পারে না। কোরআনের জন্য জীবন দিতে চায়, সেই বইটা সে অর্থসহ পড়তে পারে না।
বাস্তবতা এক জিনিস, আর যা দেখছেন এগুলো আরেক জিনিস। এগুলোর মধ্যে কোনো মিল নাই। এগুলো বাস্তবতা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয়। এখানে গিয়ে পার্সেন্টেজ আরও কমে যাবে। যারা নামাজি ব্যক্তি, তাদের মধ্যে কতজনের রিজিক হালাল, এটা আরেকটা বিষয়। ঘরে ঘরে ঘুরে দেখবেন যে বেশিরভাগ মানুষের রিজিক হারাম, বেশিরভাগই। আমরাও কীরকম করে, এই যে ধরেন আপনি একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন, মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার, আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল, কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আপনার রিজিকটা হারাম। আপনি একজন মসজিদের ইমাম, মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র রিজিক দিয়েছেন, মাশাআল্লাহ, আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, এই রিজিকটাও হারাম। আর নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করছি, এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে, উপর থেকে একটা হাতি আসতে আস্তে 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 একটা মাছি হয়ে যায়, মাঝখানে হাতির ডালপালা হাত পা টেনে হিঁচড়ে খাওয়া শেষ। এই সমস্ত রিজিক হারাম, ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতায় গিয়ে দেখেন যে কতজন মানুষ যাকাত আদায় করে। নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে, তাদের মধ্যে কতজন যাকাত দেয়, এটা আরেকটা মহামারী চলছে, যাকাত না দেওয়ার মহামারী। শুধু যদি যাকাতটা দিতেন ঠিক মতো, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, মালের যাকাত দিচ্ছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না, একটা মানুষও না খেয়ে মারা যেত না। যাকাত আমরা দেই না, এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই, আমরাই যাকাত দেই না। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের যাকাত কালেক্ট করলে একজনের যাকাত থেকে 100টা পরিবার চলবে, সিস্টেম নাই, এবং সে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, আমরাই দিচ্ছি না। আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়েম আছে। বাস্তবতা খুব কঠিন। আর যা দেখছেন আইওয়াশ, শোডাউন, এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না। যত বেশি আইওয়াশ করবেন, শোডাউন করবেন, বাড়াবাড়ি করবেন, তত ইসলামের নূর, বরকত, আল্লাহর রহমত, নুসরা সব উঠে যাবে। ব্যক্তিদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয়, কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ, কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া, অহংকার চলে আসতে পারে। এর ফলে সেই ব্যক্তিও জাহান্নামের খোরাক হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার, রিয়া চলে আসতে পারে। সে আমার জন্য জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে আইওয়াশ করবেন না, শোডাউন করতে যাবেন না। দিন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন। আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি। বেসিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্ততপক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে মানুষকে, এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি,
এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যেই পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই, পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দ্বীনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এর পরেও আছে যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দ্বীন নাই। বাইরে যদিও মনে হয় যে দ্বীন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দ্বীনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শতদা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব। সব মিলিয়ে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সব কিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে। বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। আবার কে? খিদির আলাইহিস সালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাহফে আছে। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফুটা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যেতেন তাহলে জলদস্যু নিয়ে যেত। যদি বাচ্চাটাকে হত্যা না করতেন, এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো। যদি এই দেয়াল নির্মাণ না করতেন, এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। এটা একটা ফিলোসফিক্যাল থট, জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব। মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন। এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়। কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন। তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে, কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে, আর কেন দেয়া নির্মাণ করতে হবে। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান, সলিউশন ফাইন্ড আউট করতে চান, রিয়েলিটি বুঝতে চান, তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না, ফুল স্টপ। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আই রিপিট, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। দেখতে হবে আল্লাহর কলব, আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে, যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন
যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই, এটা তাদের দর্শন।